মিরপুর হচ্ছে গামিনী সিলভার বাপদাদার সম্পত্তি। এখানে আপনি ধান ক্ষেত কেন আপনি লারা ক্ষেত বানান, তারপরেও তাকে চেঞ্জ করা যাবে না। এক যুগ ধরে কিন্তু এই পিজেতি বাংলাদেশের এই ভোগান্তি কিন্তু ভুগে আসছে। সো বাংলাদেশের বিসিবির কাছে 1000 কোটি টাকা থাক, তারাও কিন্তু পিচ চেঞ্জ করবে না। আজকে পাকিস্তান 110 অল আউট হচ্ছে, এটা আমার কাছে কোনো বিষয় না। পাকিস্তান বাংলাদেশ জিততে এটাও আমার সাবজেক্ট। আমার কাছে বিষয় হচ্ছে এই রান। তারা টিকিট কেটে খেলা দেখতে গেছে, ব্যাটার কি 110 রানের ম্যাচ দেখতে গেছে ওখানে? যে পিচের কন্ডিশন, এত বাজে কন্ডিশন পিচে। তবে বাংলাদেশ ভালো ব্যাটিং করছে, এটা আমি মানি। কষ্ট করে খেলতে হচ্ছে, অনেক কষ্ট করে খেলতে হচ্ছে, কিন্তু সেদিক থেকে কিন্তু ভাই এক যুগ ধরে দিলে আপনি একটা কিউরোটন নিয়ে আসে আপনি যদি এরকম করেন, তাহলে আপনার কন্ডিশনটা কোন জায়গায় দাঁড়াবে? এবং বাংলাদেশের ক্রিকেট এই পিচে খেলে বিশ্বকাপে খেলতে যাবেন আপনি, তাহলে কতটা রেজাল্ট আসবে আপনি একটাবার চিন্তা করেন, যে মিরপুর ধান খেতে খেলে আপনি কিরকম রেজাল্ট আসবে। সো এই বাপ দাদার সম্পত্তি গামিনী সিলভা পাপন রে খাইছে, ফারুক রে খাইছে, এখন বুলবুল সাহেব চলতেছে, আল্লাহ পাক ভালো জানে কবে সে চলে যাবে। তাড়াতাড়ি তার দ্রুত তার একটা যে হাতুড়ি সিং এর মতো তাকে একটা বিদায় করার ব্যবস্থা করতে হবে, নয়তো বাংলাদেশের ক্রিকেট কিন্তু আকাশ ভরা তারা দেখবে।